পড়ছে না, মাসের শেষে পড়বে, সেগুলো নিয়ে তো মূল পক্ষে বিপক্ষে আলোচনা চলছে। এখন যে কনসার্নটা আমার সেটি হচ্ছে মুসলিমের ফ্যাসিবাদ এটি একটি আপ্তবাক্যে পরিণত হয়েছে। আরেকটা দেশে সেটি হচ্ছে স্বৈরাচারের দোষ। এখন আমরা এই শব্দগুলোকে অতি ব্যবহার করে না শেষ পর্যন্ত গালিতে পরিণত। আমাদেরকে আসলে যে পাঠচক্রের কারণে এই বিপ্লব সফল হয়েছে, স্ক্যান্ডিনেভিয়ান যে কনসেপ্ট সেটি জিম কোল আমদানি করেছিলেন বাংলাদেশে, আর ইউথ ফেস্টিভ্যালের মাধ্যমে সংগঠিত হওয়ার যে চিন্তাটা সেটা ছিল অ্যালেক্স সাটন। এই যে ব্যক্তিবর্গ অন্তরালে থেকে যে বৈপ্লবিক পরিবর্তনের খামিরটা তৈরি করে দিয়েছেন, সেটি আরেক ধাপ এগিয়ে না নিলে আবারও স্বৈরাচারের আপনার বীজ আসলে তার অঙ্কুরোদ্গম করবে। আবুল আলম শহীদ খান মহোদয় আমাদেরকে সতর্ক করেছেন। সেই সতর্কতাটা মাথায় নিয়ে লিভ সার্ভিসের যে কালচারটা সেটা থেকে বেরিয়ে আসতে হবে, খুব জাম্প স্টার্ট বেসিসে দ্রুততম সময়ে যা কিছু সংস্কার করবার তা সম্পন্ন করে। এবং যে বিষয়ে আরেকটা বিষয় খেয়াল রাখা দরকার সেটি হচ্ছে কমিশনগুলোর কম্পোজিশনে নানান ঝামেলা আছে। সেই জন্যে তারা যে আউটপুটটা আমাদের দিচ্ছেন সেগুলো সুপারিশ, সবগুলো সুপারিশ কার্যকর করতেই হবে, বিচার বিবেচনা না খাটিয়ে সেটা ব্যাপারে আমাদের একটা কর্ষণের নোট থাকবে। আজকে একেবারে শেষ সময় আমাদের এই বৈঠকে, সেই জন্য কথা বাড়াবো না। সবার প্রতি রইল অভিনন্দন, শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ।